এইভাবে তিনটে ভাগ করবে, এইভাবে 1 2 3। ওকে, এবার তিনটে ভাগ করবে। এখানে লিখবে পাস্ট, এটা টেন্স, TENSE, পাস্ট টেন্স হলো। এটা লিখবে ইনডেফিনিট, ইনডেফিনাইট, INDEFINITE। এটা লিখবে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। এটা লিখবে পারফেক্ট। বোঝা গেল কি বললাম? তাহলে এটা দেখো, পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, সব পাস্ট। ঠিক আছে, এটাকে বলা হয় পুরা ঘটিত, অতীত। এটা হলো ঘটমান, অতীত। শাশ্বত, অতীত। ঠিক আছে, এইখানে প্রথম কাজ হলো, এখানে প্রথম কাজ একটা কি থাকবে, কর্তা থাকবে, আর একটা ভার থাকবে। কি থাকবে? ভার। এটা লিখবে টু, আর এখানে থাকবে হলো অবজেক্ট বা কর্ম লিখবে, কর্ম। এটা হলো কন্টিনিউয়াস, এখানে একটা কর্তা লিখবে, একটা ওয়াজ অথবা ওয়ার লিখবে, তারপরে ভার্ব লিখে তার সঙ্গে একটা আইএনজি যুক্ত করবে, তারপর কর্ম। মুখে আওয়াজ না করে কাজ করবি। এটা পুরা গঠিত কি করবে, এটা এখানে একটা কর্তা লিখতেই হবে, সঙ্গে একটা কি লিখবে, একটা হ্যাড লিখবে, হ্যাড, HAD কি লিখবে, তারপরে ভার, তার লিখবে এটা V3 বা PP লিখবে এখানে, তারপর লিখবে কর্ম। ঠিক আছে, এবার এখানে কি দেখো, এখানে কি লিখবে, এখানে উচ্চারণটা আমরা রাখবো, উচ্চারণ। এখানে লিখবে উচ্চারণ, এখানে ছিল, ছিলাম, ছিলে। কোনটা? বর্তমান, অতীত। এই উচ্চারণে কি হবে, এটাও ছিলাম, চর নিচে চয় ছয় হস্যি লয়কার, ছিলে, চয় ছয় হস্যি লহকার,
ছিল। ঠিক আছে, এটা কি করবে? এখানে যেটা করবে, এ ছিলাম, এ ছিল, এ ছিলে, বা এ ছিলাম, এ ছিল, এ ছিলে, বা ফেলেছিলাম, ফেলেছিলে, বা ফেলেছিল। এইভাবে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো কি এবার বাংলা কিরম বলি আমরা? দেখো, সে বা আমি বললাম, দেখো সে গিয়েছিল, গিয়েছিল, তো দেখো ছিল উচ্চারণ আছে এখানে, তার মানে কি হবে? তাহলে সে গিয়েছিল, তাহলে সে ইংরেজি কি? হি। আর গিয়েছিল ইংরেজি কি? গো এর পাস্ট ফর্ম কি হয়? ওয়েন্ট হয়। কি হয়? ওয়েন্ট। এখানে হবে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। সে গিয়েছিল। ঠিক আছে, কি বললাম? আমি খেয়েছিলাম, সে বলেছিল, সব ছিল দিয়ে করতে হবে। বুঝে গেল? কি দিয়ে করতে হবে আমি বলে দিচ্ছি এখানে। ঠিক আছে, কি বললাম? এটা যদি এই ঘরে করি, কন্টিনিউয়াস করে কি হবে? সে যাচ্ছিল। কি হবে? সে যাচ্ছিল। দেখো, সে যাচ্ছিল, সে যাচ্ছিল। দেখ, সে যাচ্ছিল, দেখ চয়েস ছিল আছে কিনা, আছে কিনা? এই দেখেন দেওয়া আছে চয়েস ছিল ওকার, ঠিক না? সে যাচ্ছিল, আছে কিনা এখানে চয়েস? তাহলে কি হবে? হি ওয়াজ গোয়িং। হলো, সে যাচ্ছিল। এখানে দেখো, এবার এখানে দেখো, বললাম উচ্চারণে কি হবে? পুরাঘটিত বর্তমান। মানে এখানে কি বলে দেখো, এ ছিল, এ ছিলাম, এ ছিল, স্তয়িকা ছয় শিলায়কার ম, বা এই উচ্চারণ তার সঙ্গে ফেলেছিল, ফেলেছিলে, ফেলেছিল। তাহলে এখানে কি করতে হবে? এখানে লিখতে হবে সে চলে গিয়ে ছিল। লিখতে হবে সে চলে গিয়েছিল। মনে থাকবে? তাহলে এ ছিল, আছে কিনা এখানে দেখো, আছে কিনা দেখো, দেখো 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 দেখো, এ ছিল, আছে কিনা? হ্যাঁ, সে চলে গিয়েছিল। এই লকার বা ল না থাকলেও হয়, ওটা ধরে নিতে হয় মনে মনে। ঠিক আছে, কি বললাম? সে চলে গিয়েছিল, তাহলে এখানে কি হবে? হি হ্যাড গন, হি হ্যাড গন।
হি হ্যাড গন। হি হ্যাড গন হলো, সে চলে গিয়েছিল। ঠিক আছে, তাহলে সে গিয়েছিল, তার মানে এখানে বুঝে নে ভালো করে কি হবে। ইনডিফিনাইট টেন্স মানে শাশ্বত অতীত, মানে যে ঘটনাটা অতীতকালে সত্যি ঘটনা, কি হবে এটাকে সত্যি, কি বলবি এখানে, এখানে মনে রাখবে বলে লিখবি এখানে সত্যি। ঠিক আছে, সত্যি ঘটনা বলবে এটা জায়গাটাই। এখানে ঘটমান বর্তমান মানে কি, ঘটমান অতীত, অতীত মানে ঘটমান অতীতকালে যেটা হয়ে যাচ্ছিল আর কি, খাচ্ছিল, দেখছিলাম, বলছিল, এটা হয়েই যাচ্ছিল অতীতকালে, বুঝে গেল, কাজটা হয়ে যাচ্ছে, তখন ওটা থামছিল না, কাজটা হয়ে যাচ্ছিল, এরকম বোঝাবে আর কি। মানে সেইরকম যদি বোঝায় আর কি, কাজটা হয়ে যাচ্ছিল, থামছিল না, মানে সে কাজটা বলছিলাম আমি, সে তুই বললি 2 বছর আগে আমি পড়ছিলাম, তুই পড়েই যাচ্ছিলি, ঠিক কিনা, থামছিলি কি, থামছিলি না, সেই কিছু বোঝালে। অত কিছু মনে না থাকলে কি বলবি, এখানে মনে রাখবি জয়সাহসী লয়কার মা, জয়সাহসী লয়কার, জয়সাহসী লয়কার থাকলেই কি হবে, ওয়াজ ও অ্যাড দিয়ে করতে হবে, কি দিয়ে করতে হবে, আর যে ভার্ব থাকবে তার সাথে কি করতে হবে, একটা আইএনজি করতে হবে, কি করতে হবে, আইএনজি। গো ছিল কি করলাম, গোয়িং। যদি কাম থাকে কি করতাম, কামিং। যদি বলতো ওখানে রান থাকলে কি করতাম, রানিং। কাট থাকলে কি করতাম, কাটিং। মনে থাকবে এখানে। এটা কর্তা প্রথমে বসে, তাহলে কর্তা হি বসে গেল, তারপরে ওয়াজ আর বসাতে হয়, এটা ওয়াজ আর বসে গেছে এই জায়গাটায়, তারপরে ভার বসাতে হয়, গো ছিল, তার সঙ্গে আইএনজি আমরা করে দিয়েছি। এখানে কর্ম নেই, আমরাও লিখবো না, ঠিক আছে। আর এখানে এই যে পুরাঘটিত মানে কি, কাজটা পুরো হয়ে গেছে, পুরাঘটিত মানে কি, কাজটা হয়ে গেছে। তার দেখ, সে চলে গিয়েছিল মানে সে কি আর থেকেছিল, মানে চলে গিয়েছিল, কাজটা হয়ে গেছিল তার, তখন কি হবে, হ্যাড দিয়ে করতে হবে। কি করতে হবে, হ্যাড দিয়ে। তুই বললে আমি খেয়ে ফেলেছিলাম, খেয়েছিলাম না, কি করতে হবে, আমি খেয়ে ফেলেছিলাম, আমি বলে ফেলেছিলাম, আমি শুনে ফেলেছিলাম। এই যে কাজটা যখন হবে, যখন মানে কাজটা তোর হয়ে গেছিল, কাজটা শোনা, তখন কি হবে, কাজটা হয়ে গেছিল, এরকম বুঝলে কি করবি তখন, সেটা কি লিখবি, হ্যাড দিয়ে করতে হবে। আর হ্যাড মানে হলো কি, তখন কি করতে হবে, ভার্বটাকে 3 নাম্বার ফর্মে করতে হবে, কি হবে, 3 নাম্বার ফর্মে করতে হবে। কত নাম্বার ফর্মে, 3 নাম্বার। 3 নাম্বার চিনিস তো ভার্বের, চিনিস না, এরকম থাকে 3 নাম্বার ফর্ম, শিখে নেই জায়গাটাই। ধর এটা ভার্ব, আমি এই জায়গাটা বোঝাচ্ছি, ভালো বুঝে নেই। এটা ভার্ব আছে গো, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়েন্ট, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার থাকে হলো গন। প্রতিটা বইতে 3 নাম্বার বলা হয়, ঠিক আছে। এটা ভার্বকে কয়ভাবে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়, বোঝা গেল কি বললাম। তাহলে মনে রাখবি, এইটা শুধুমাত্র কখন হয়, পাস্টে হয়। কি হয় এটা তখন, তাই এখানে পাস্ট লিখেছি জায়গাটা, ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম ঘরে হয় এটা, ঠিক আছে, বলে থাকবে। আর এর সঙ্গে আইএনজি করা যায়, কার সাথে আইএনজি করা যায়, প্রথমের সঙ্গে আইএনজি করা যায়, কিন্তু দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়ের সঙ্গে আইএনজি করা যাবে না, মনে থাকবে কি বললাম। তো দ্বিতীয় সঙ্গে তৃতীয়ের সঙ্গে আইএনজি করা যাবে না, তাই এখানে গো লিখে আইএনজি করতে হয়েছে এই জায়গাটাই, ঠিক আছে। এবার এইখানে দেখ, এই গন 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম গনটা হলো, এই গনের আগে, এর আগে সবসময় হতে হবে হয় হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড, কি হতে হবে, হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড। তাই এখানে হ্যাড হলো, এই একা বসবে না, এর আগে কি আনতে হবে, হ্যাজ হ্যাভ হ্যাড, কাউকে না কাউকে আনতে হবে, বুঝে গেল। এই নিয়ম অনুযায়ী হ্যাড তো এখানে হয়ে গেল, ঠিক আছে, কি বললাম। আচ্ছা, আমরা আরো উদাহরণ দেখি, তাহলে আরো সহজ হয়ে যাবে বিষয়টা। আমি বলে দিই, তারপর ঢুকে নে তোরা। এবার দেখ, শিখে নে, দীপ মাঝখানে তোরা বুঝতেই ভালো, এমনি চলে না মাঝখানে এসে। এখানে আমি ভাত খেয়েছিলাম, ছিলাম আছে না, দেখ আছে না, আছে, তাহলে হবে আই। আর খাওয়ার ইংরেজি পাস্ট ফর্ম কি হয়, ইট থেকে অ্যাট হয়, কি হয়, অ্যাট। তাহলে আই অ্যাট, এ টি ই অ্যাট, কি খেয়েছিলাম, হলো।
তাহলে এখানে যদি খেয়েছিলাম বলে এখানে কি লিখতে হবে? তখন আমি ভাত খাচ্ছিলাম, কি লিখতে হবে? তাহলে দেখো এখানে আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম। তাহলে খাচ্ছিলাম, দেখ খাচ্ছিলাম আছে, দেখ চয় ছিল আছে না? আছে। তাহলে এখানে কি করতে হবে? আই কর্তা আনতে হবে, তারপরে ওয়াজ এর মধ্যে কেউ একজন আনতে হবে, আর পরে কি হয়? ওয়াজ হয়। তাহলে লিখে দাও আই ওয়াজ, কি লিখবি এখানে? আই ওয়াজ। খাওয়া, খাওয়ার ইট, তাহলে ইটিং হবে ই এ টি, তার সঙ্গে কি করবো আমরা? আইএনজি। কেন? এখানে আইএনজি করতেই হবে, লেখা আছে নিয়ম, করতেই হবে আইএনজি। কি খাচ্ছিলাম? ভাত খাচ্ছিলাম। এবার তুই এখানে কি বলবি? আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে ছিলাম। তাহলে এখানে তো খেয়েছিলাম হলো, তো একই হয়ে গেল। তো আমি ভাত খেয়ে ফেলেছিলাম মানে আমার ভাত খাওয়া হয়ে গেছিল, হয় হয়ে গেছিল লিখতে হবে, নাহলে কি করতে হবে? খেয়ে ফেলেছিলাম। অথবা দেখো এখানে আমি ভাত খেয়ে ফেলেছিলাম। এই বেরো, এই বেরিয়া। তাহলে আমি ভাত খেয়েছিলাম, আই, এখানে কর্তা আই হলো, নিয়ম অনুযায়ী করতে এখানে হ্যাড লিখতে হবে, লিখে হলো হ্যাড। তাহলে আই হ্যাড। খাওয়া ইংরাজি ইট, এটা ছিল প্রেজেন্টে, পাস্টে হবে অ্যাড, তাই এখানে অ্যাড হয়েছিল পাস্ট যেহেতু করছি। আর ভি3 ফর্ম কি হয়? ইটেন, কি হয়? ইটেন, লিখে দাও ইটেন, ই এ টি ই এন, রাইস, আর আই সি, হয়ে গেল। তাহলে আই হ্যাড ইটেন রাইস। বুঝতে পারলে কি বললাম? তার মানে এখানে দেখ, এখানে একটা ওয়াজ ওয়ার করতেই হবে, কি করতে হবে? ওয়াজ ওয়ার করতেই হবে মাঝখানে ঘরে, সঙ্গে ভার্ব লিখতে, তার সঙ্গে আইএনজিও করতে হবে। মনে থাকবে কি বললাম? এখানে ভার্বের দ্বিতীয় ফর্ম করতে হবে। ভার্বের কত কোন নম্বর ফর্ম? দ্বিতীয় ফর্ম করতে হবে। ভার্বের কত ফর্ম? দ্বিতীয় ফর্ম। আমি এখানে এই জায়গায় লিখে নাও, এই জায়গাটাই ভার্বের দ্বিতীয় ফর্ম লিখতে হবে। এখানে ভার্বের দ্বিতীয় ফর্ম লিখতে হবে, আর এখানে ভার্বের প্রথম ফর্ম লিখতে হবে এবং আইএনজি যুক্ত করতে হবে। হলো? বদলাম, তাহলে নিয়মটা হয়ে গেল। এখানে কি হবে? ভার্বের তৃতীয় ফর্ম, তৃতীয় ফর্ম লিখতে হবে। হলো? ঠিক আছে? ভার্বের দ্বিতীয়, তারপরে ফর্ম, এফ আর এম, ফর্ম লিখতে হবে। তাহলে এখানে ব্যাপারটা ক্লিয়ার হলো তো? এখানে ভার্বের কত ফর্ম লিখবো? দ্বিতীয় ফর্ম। এখানে ভার্বের কোন ফর্ম? প্রথম ফর্ম লিখবো। আবার সঙ্গে কি করবো? আইএনজি করবো। এখানে ভার্বের কি লিখবো? এখানে তৃতীয় ফর্ম লিখবো। ঠিক আছে? এবার এখানে দেখ, এই বাক্যগুলো আমরা করে ফেললাম, হলো? এবার এই বাক্যগুলো আমি কাজ দেবো, কিন্তু আবার সমস্ত করে আনতে হবে কাজগুলো কিভাবে করবি। দেখ, আমি গিয়েছিলাম না করলে কি হবে বলতো? এখানে আমি গিয়েছিলাম না করলে কি হয় বলতো? এইখানে ভুল করবো আমরা। যখন দেখ এসে সে গিয়ে ছিল না, যেই এখানে না বললাম, মনে রাখবি না সমান সমান হলো ডিড নট। কি হবে? ডিড নট। মনে থাকবে এখানে, এখানে না মানে কি হবে? ডিড নট। তাহলে এখানে কি হবে? হি ডিড নট, তখন যে গো ছিল, ওয়েন ছিল,
প্রথম লিখতে হবে, প্রথম কি হবে গো, এখানে গো লিখতে হবে। কেন গো লিখবো দেখ, ওয়েন্ট তো দ্বিতীয় ফর্মে ছিল, তাই এখন ডিডও দ্বিতীয় ফর্ম আছে, তাহলে একটা হবে দ্বিতীয় ফর্ম দুবার লেখা যাবে না, তাই যেহেতু প্রথমবার ডিড নট লিখেছি, তাই এখানে কি লিখতে হবে গো লিখতে হবে, মনে থাকবে। তাহলে হি ডিড নট গো হলো। যদি ওখানে ডু নট হতো তাহলে তৃতীয় ফর্ম লিখতে হতো, তাই তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবার আমি ভাত খেয়েছিলাম না, এখানে লাগ আমি ভাত খেয়েছিলাম না, না মানে কি গেলাম আমরা ডিড নট, তাহলে আই ডিড নট। খাওয়া ইংরাজি ইট, এখানে ছিল অ্যাট, আমরা অ্যাট লিখবো না কি লিখবো ইট লিখবো, আর তাহলে আই ডিড নট ইট, ইএটি ইট রাইস হলো। হ্যাঁ। তাহলে এই ঘরে আবার না মানে কি লিখবো দেখ ভালো করে বুঝে না, এই ঘরে আগে বুঝে না তারপর করবি। হ্যাঁ, এই ঘরে না মানে হলো, এই ঘরে না মানে হলো ওয়াজ নট অথবা ওয়ার নট, ঠিক আছে। তাহলে সে খাচ্ছিল না, কি হবে সে খাচ্ছিল না, তাহলে কি হবে হি ওয়াজ নট, কি হবে ওয়াজ নট, সে খাচ্ছিল না হি ওয়াজ নট ইটিং, বা কি হবে ইটিং, EATING হলো। সে খাচ্ছিল না কি হবে হি ওয়াজ নট ইটিং, সে যাচ্ছিল না কি হবে হি ওয়াজ নট গোয়িং, লিখে দে। আমি যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং, আই ওয়াজ নট গোয়িং। এখানে কি লিখবি, সে গল্প বলেছিল, কি লিখবি সে গল্প বলেছিল। সে গল্প বলেছিল, তবে হি টোল্ড স্টোরি, সে গল্প বলেছিল হি টোল্ড স্টোরি, এটা কি হবে সে গল্প বলছিল, এটা কি হবে সে গল্প বলছিল। গল্প বলছিল। দেখো সে গল্প বলছিল, সে গল্প বলছিল, তাহলে হি ওয়াজ টেলিং স্টোরি, সে গল্প বলছিল হি ওয়াজ টেলিং স্টোরি। তারপর লিখবো তারা গল্প, ও সেই তো সেদিন লিখছিল, সে গল্প বলে ফেলেছিল, আরে কথা থামেই না এদের, সে গল্প বলে ফেলেছিল, তাহলে কি হবে বা গল্প, এটা বাংলায় এরও বলতে হয় গল্প করে ফেলেছিল, তাহলে হি হ্যাড টোল্ড স্টোরি, এটাকে নাবাচক করে করবি একটা করে, হ্যাঁ নাবাচক। তো সে গল্প বলেছিল না, কি লিখবে সে গল্প বলেছিল না, গল্প বলে ছিল না, হি ডিড নট টেল স্টোরি, হি ডিড নট টেল স্টোরি, ঠিক আছে। সে গল্প বলছিল না, কি হবে ছিল না, গল্প বলছিল না, বলছিল না, তাহলে হি ওয়াজ নট টেলিং স্টোরি, সে গল্প বলছিল না।
এবার এখানে লিখবে সে গল্প করে ফেলেছিল না, তাহলে কি হবে? হি হ্যাড নট টোল্ড স্টোরি। ঠিক আছে, টোল্ড স্টোরি এইভাবে মানে একটা করে সেট, এটা ঠিক আছে, এটা একটা করে সেট, এই সেট অনুযায়ী করে আনবে এখানে একটা করে সেট। কিভাবে করবে দেখো ভালো করে, যেটা করবা সেটা এখানে এটা করে নেবা করা 30টা, এখানে এখানে করবা 15টা, এটাই 15টা, এটাই 15টা, বাংলা সহ। তাহলে কি বললাম? আচ্ছা 15টা বেঙ্গলি, 15টা ইংলিশ, 15টা বেঙ্গলি, 15টা ইংলিশ, 15টা বেঙ্গলি, 15টা ইংলিশ। ঠিক আছে, কি বললাম? এভাবে করে আনবে। আর এভাবে প্র্যাকটিস করার পরে জয়েনিং কিভাবে করতে শিখিয়ে দেবো, তবে তুমি একা একা লিখতে পারবি। হয়ে গেল? আমি বাংলা সহজে বাংলা বলে দেবো, তুই একা একা তুই গল্প লিখতে পারছিস, একা একা তুই চিঠি লিখতে পারছিস, তুই নিজের গ্রাম সম্বন্ধে লিখতে পারবি, স্কুল সম্বন্ধে লিখতে পারবি একা একাই, কারোর সাহায্য লাগবে না। বোঝা গেল কি বললাম? এভাবে করে আনা 50টা করে। ওকে, তোমরা চেষ্টা করো। বাই।